আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনকে উপলক্ষ করে আমি আপনাদের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা আপনাদের মূল্যবান সময় আমার জন্য নষ্ট করছেন আপনারা কাজকর্ম দেখে, এই জন্য আপনাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে এই দেশটাকে যারা গড়ে তোলে তারা হচ্ছে আপনারা। আপনারা কষ্ট করেন, সেই কষ্টের মাধ্যমে আমরা আপনাদের শ্রম ঘামের মাধ্যমে এই দেশটা গড়ে ওঠে। আর 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনটা কিন্তু অন্য সাধারণ 8-10টা নির্বাচনের মতো নির্বাচন না। এই ভোটাধিকারের জন্য, এই গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমাদের হাজার হাজার সহযোদ্ধারা কিন্তু জীবন দিয়েছে। আপনারা জানেন নুরুজ্জামান জনিকে এই মাসে 16টি গুলি করে হত্যা করা হয়েছে। দলের সাধারণ সম্পাদক ছিলেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই ভোটাধিকার, এই গণতান্ত্রিক বাংলাদেশ করার জন্য তিনি স্বামী হারিয়েছেন, ছেলে হারিয়েছেন, বাসা হারিয়েছেন, মিথ্যা মামলায় কারাগারে গিয়েছেন, বিনা চিকিৎসায় তিনি আজকে নিজের জীবন বিসর্জন দিতে পারছেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতা রক্ত দিয়েছে, শহীদ শরীফ ওসমান হাদী সহ অনেকে রক্ত দিয়েছে। এই যে তাদের আমরা আপনাদেরকে আগামী দিনে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এই যে যারা রক্ত দিয়েছে তাদের পরিবারের মা বাবা সন্তান বা যারা রয়েছে, তারা দেখতে চায় আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা কতটুকু অংশগ্রহণ করেন। ওই নির্বাচনে যে সর্বোচ্চ ভোট পড়ে, সর্বোচ্চ অংশগ্রহণ একটি নির্বাচন হয়, তাহলে তাদের ফ্যামিলি আত্মার শান্তি পাবে এবং তাদের ফ্যামিলিগুলি বলবে যে আমার সন্তান যে কারণে দেশের জন্য, মানুষের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এই এলাকার বাংলাদেশের মানুষ অন্তত তাদেরকে ভোট দিয়ে সেই সম্মানটুকু জানিয়েছে। যে এই এলাকার আপনারা যে কষ্টগুলি ভোগ করেন, আমিও তার অংশীদার। কারণ এই রাস্তা দিয়ে অলিতে গলিতে আমি ঘুরে বেড়াই। আমার বাসা মাদারটি স্থায়ীভাবে বসবাস করি। আর আমার ব্যক্তিগতভাবে এই 53 বছর যাবৎ আমি কিন্তু এই এলাকায় বেড়াই। আমাকে এলাকার উন্নয়ন, এলাকার ভালোর জন্য, নিজেদের যেটা ন্যায়সঙ্গত, আমাকে পাওয়ার জন্য কোনো রাজনৈতিক মাধ্যম আপনাদের ব্যবহার করতে হবে। সুতরাং আমি আপনাদের জন্য খুব সহজলভ্য। আর এই সহজলভ্যের উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমরা সবাই মিলে যাতে এলাকাটাকে একটা ভালো অবস্থানে নিয়ে যায়। আর আপনারা যে কথাটা বলেছেন যে এমপি হওয়ার পরে অনেকের সাথে দেখা সাক্ষাৎ কথা বলা যায়, আমার বাসায় যদি আপনি দেখবেন, আপনি যদি রাস্তা থেকে আমাকে ডাক দেন, দোতলা একটা বাসা আমার বাবা করে নিয়ে গিয়েছেন, সেই বাসাটায় আপনি যদি রাস্তা থেকে ডাক দেন, আমার যে মাথায় থাকে বাসায় শোনা যাবে। সুতরাং আমার বাসায় যে কোনো সময় আপনার যেতে পারবেন। এই এলাকার সমস্যাগুলি আমরা সর্বোচ্চ যে চেষ্টা করি ঐক্যবদ্ধ থাকতে, তাহলে আপনাকে করতে পারবো। মোট কথা হচ্ছে আমরা একটা নিরাপদ, একটা গণতান্ত্রিক সম্প্রীতির একটি বাংলাদেশে। তাহলে আগামী 12 তারিখ আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন তো? আমাদের রক্তের, আমাদের সহযোদ্ধাদের রক্তের দিন আমরা শোধ করবো তো? আমরা আগামী দিন একটি গণতান্ত্রিক বাংলাদেশের পথকে সুগম করবো তো? আমরা সবাই মিলে আমাদের যে জনি হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, সেই জনের আত্মার প্রতি আমরা সম্মান জানিয়ে আমরা সেই দিন সবাই উপস্থিত হবো তো? আর আমরা শুধু না, আমরা আমাদের সকল আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যেতে হবে। কথা দিলেন তো? ইনশাল্লাহ, আল্লাহ যদি দেয়, আমরা ইনশাল্লাহ সবাই মিলে একটি বাংলাদেশ গড়ে তুলবো। তবে আমরা যে কথাটি বলছি, আমি যদি আমার সম্বন্ধে আপনার খোঁজ খবর নেবেন, যেহেতু আমার বয়স প্রায় 53-54 বছর, 38 বছর যাবৎ রাজনৈতিক মাদার থেকে, 20 পূর্ব মাদার থেকে আমার বাসার নাম্বার। আপনার খোঁজ খবর নিয়ে জানবেন যে হাবিবের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে, হাবিব ভালো না খারাপ। যদি আমার ভালো পান, আমার সম্বন্ধে পিছনে কেউ যদি খারাপ না বলে, তাহলে আমার এলাকার সঙ্গে ঘরের ছেলে, আমি তো আপনার একটা ভোট দাবি করতে পারি না। তাহলে আপনারা সেই কথা দিচ্ছেন তো? আপনারা খোঁজ খবর নিবেন, নিয়ে আপনারা যদি দেখেন যে হাবিব সম্বন্ধে ভালো পাচ্ছেন, তাহলে আপনাদের কাছে দাবি করছি, আমার নেত্রীর জন্য, আমার দলের জন্য, আমার এই সহযোদ্ধাদের জন্য, শহীদ শরীফ ওসমান হাদী সহ জুলাই আগস্টের গণঅভ্যুত্থান, তাদের রক্তের ঋণ শোধ করবেন এবং আমাকে একদিকে একটু তাকাবেন। মানে আসলে কোথাও গেলে আপনারা যেমন যে ঘন্টার পর ঘন্টা বসে আছেন কাজকর্ম ফেলে, তখন তো আসলে আপনাদের কাছে একটা ভোট কিভাবে চাই। আপনারা এই এলাকার যারা থাকেন সবার আত্মীয় স্বজন আছে, পরিবারের সদস্য রয়েছে, শুভাকাঙ্ক্ষী রয়েছে, বন্ধু। আজকে থেকে যদি আপনার মনে করেন যে হাবিবের জন্য আমি 2-3টা ফোন করবো, হাবিব আমাদের বাসায় যে বলবো, মা খালাদের বলবো, ছেলে মেয়েদেরকে, ভাই জামাইকে, আত্মীয় স্বজনকে বলবো, তাহলে আপনারা এক একজনই কিন্তু 50-100টা ভোট সংগ্রহ করতে পারেন। তাহলে এখানে আজকে যদি 200 লোক থাকে, আমি তো 200 লোক দেখবো না 20,000 লোক দেখবো? সুতরাং আমি আপনাদের সন্তান হিসেবে দাবি করছি, আজকে থেকে সবাইকে বলবেন, যার এতগুলি, আমার বাবা নেই, যার এতগুলি অভিভাবক থাকে, যার এতগুলি ভাই থাকে,
যার এতগুলি বোধ থাকে, যার এতগুলি আত্মীয় স্বজন, এই যে এতজন থাকে, সে কি কখনো বিফল হইতে পারে, ব্যর্থ হইতে পারে, সে কি পরাজিত হইতে পারে? তাহলে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা কাজ করব। আর আমরা যে কথায় বিশ্বাস করি সেটা হচ্ছে আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে সবার আগে সবার আগে গর্ব কাজ, গর্ব দেশ, সবার আগে। আর আমরা যে কথায় বিশ্বাস, ভোট দিলে ধানের শীষে, দেশ গর্ব, দেশ গর্ব। এইবার শেষ প্রশ্নের উত্তরটা জেনে নিই, সেটা হচ্ছে ভোট দিবেন কি সে, ভোট দিবেন কি সে। আপনারা সবাই ভালো থাকবেন।